নমস্কার, আপনারা দেখছেন স্পোর্টস সাইট মিডিয়া এবং আমি রয়েছি আপনাদের সঙ্গে রোহিত। ইতিমধ্যে শেষ হলো আইপিএল অকশন ডে ওয়ানের প্রথম মার্কি প্লেয়ার সেট অ্যান্ড ওয়াট আর ডে ফর ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্স। প্রথমে পার্থের অপটা স্টেডিয়ামে বিজিটিতে দুর্দান্ত পারফরমেন্স, ইয়াশাসপি জয়সওয়াল থেকে শুরু করে বিরাট কোহলি দুজনেরই শতরান, তারপরে ইন্ডিয়ার দুর্ধর্ষ বোলিং। তারপরেই ওই দুর্দান্ত দিনটা ভোলাতে না ভোলাতেই বিকেলবেলা কিন্তু শুরু হয়ে গেল আইপিএলের অকশন। আর সেখান থেকে উঠে এলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ কিছু নিলাম, সেটা কিন্তু আজকে সামনে রাখবো আমরা। তো প্রথমেই একটা প্রবাদ আপনাদের মনে করিয়ে দেওয়া ভালো। একটা হিন্দিতে প্রবাদ আছে, মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হে। আর এই প্রবাদটি কিন্তু শতাংশভাবে কোথাও না কোথাও গিয়ে সিদ্ধহস্ত হলো আজ ঋষভ পান্তের হাত ধরে। লখনৌ সুপার জায়েন্ট 27 কোটি টাকা এত বড় একটা বিনিয়োগ করে দলে টেনে নিলেন দিল্লির প্রাক্তন ক্যাপ্টেন ঋষভ পান্তকে। ঠিক তেমনভাবেই লখনৌয়ের পূর্ব ক্যাপ্টেন অর্থাৎ কেএল রাহুলকে কিন্তু 14 কোটি টাকার বিনিময়ে নিয়ে নিয়েছে দিল্লি। এই দুটো ডিল অর্থাৎ অনেকটা ক্যাপ্টেন সব মনে হচ্ছে, কিন্তু এটা সময় বলবে এরা দুজন আসলেই ক্যাপ্টেন হন কিনা দলের। কিন্তু আরও একটা জিনিস যেটা লক্ষ্য করবার মতো, সেটা হলো শ্রেয়াস আইয়ার, ফর্মার কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন এবং আগের বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনকে হুপিং 24.75 কোটি টাকা দিয়ে পাঞ্জাব কিংস কিন্তু নিজেদের দলে ফিরিয়েছেন। পাঞ্জাব কিংস এখানেই থেমে থাকেননি, পাঞ্জাব কিংস কিন্তু এছাড়াও হর্ষদীপ সিং এবং যুজবেন্দ্র চাহেল এই দুজন খেলোয়াড়কেই 18 ক্রোড় দিয়ে কিন্তু ইতিমধ্যেই নিজেদের দলে ভিড়িয়েছেন। এত কিছুর মাঝে সবকটাই কিন্তু প্রায় ডবল ডিজিট। অনেক খেলোয়াড় গেছেন, অনেক খেলোয়াড় এসছেন, কিন্তু মাঝখানে লিয়াম লিভিংস্টোনকে কিন্তু একটু কমা লাগলো, একটুখানি নিচে লাগলো। 8.75 ক্রোড় ফর লিয়াম লিভিংস্টোন। ইটস নট ব্যাড পারচেস ফর দেম, বাট একটু কোথাও গিয়ে যেন আরসিবি একটুখানি কম রেঞ্জে এলো। কিন্তু মোহাম্মদ সিরাজ, যেই কথাটা বারংবার উঠে আসছে, মোহাম্মদ সিরাজকে কিন্তু আরটিএম করে দলে ফেরাতেই পারতো আরসিবি, কিন্তু তারা কিন্তু মোহাম্মদ সিরাজের জন্য যাননি, কোথাও না কোথাও গিয়ে টাকা বাঁচিয়েছেন। এছাড়াও যে দুটো টপিক ইতিমধ্যেই প্রথম সেট থেকে উঠে আসছে, প্রথম হচ্ছে সিএসকে এবং কেকেআর। এই দুজনে এখনও অবধি আইপিএলে নিলামে ইতিমধ্যে চুপ রয়েছে। কেকেআর কেএল রাহুলের জন্য একাংশ অবধি গেলেও 8 কোটি 9 কোটি ছুঁই যখন কেএল রাহুলের প্রাইস, তখন কিন্তু পথ থেকে সরে দাঁড়ান। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সিএসকের ক্ষেত্রেও। সিএসকে বিট করছে, এগোচ্ছে, কিন্তু সিএসকের যে বিডিংটা সেটা এগুলোও শেষ মুহূর্ত অবধি কিন্তু আসছে না। তো এখনও অবধি এটাই আছে। আমি ভালো করে আপনাদের বলে দেবো যে কোন কোন খেলোয়াড় কোন কোন দলে গেছে। প্রথমেই তো বলবো, হর্ষদীপ সিংকে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড করে কিন্তু 18 কারোরে কিন্তু নিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। সঙ্গে চেহেলকেও 18 কোটি টাকা এবং শ্রেয়াস আইয়ার প্রাক্তন কলকাতা রাইডার্স ক্যাপ্টেনকে 24.7 কোটি টাকা ইতিমধ্যে দিয়েছে। এবং সবথেকে আইপিএল ইতিহাসে সবথেকে বেশি দামি খেলোয়াড় এখন হয়েছেন প্রাক্তন দিল্লি ক্যাপ্টেন ঋষভ পান্ত ফর 27 crore রুপিস। তো দেখতে থাকুন স্পোর্টস সাইট মিডিয়া। এরকম আপডেটের জন্য চোখ রাখুন স্পোর্টস সাইট মিডিয়া পর্দায়। সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ।